আমরা এখন এই চ্যাপ্টারে একদম শেষ টপিকে চলে আসলাম, নিউক্লিয়ার বিক্রিয়া বা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাকশন। তো কোথাও যদি একটা বড় নিউক্লিয়াস থাকে এবং সেটাকে যদি আমরা কোনো পার্টিকেল বা কণা দিয়ে আঘাত করি, সাপোজ নিউট্রন অথবা আলফা কণা দিয়ে আঘাত করি, তখন দেখা যাবে এই বড় নিউক্লিয়াসটা ছোটো ছোটো বেশ কয়েকটা নিউক্লিয়াসে ভাগ হয়ে যাবে। তো এই যে নিউক্লিয়াস ভাঙছে বা হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি নিউক্লিয়ার বিক্রিয়া বা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাকশন। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সাপোজ অ্যালুমিনিয়াম কত, অ্যাটমিক নাম্বার হচ্ছে 13 আর ম্যাস হচ্ছে 27। তো যদি আমরা এটাকে একটা আলফা কণা দিয়ে আঘাত করি, হিলিয়াম হচ্ছে একটা আলফা কণা 2 4। তো হিলিয়ামে কি থাকে, হিলিয়ামে থাকে হচ্ছে 2টা প্রোটন আর হচ্ছে 2টা নিউট্রন, তার মানে টোটাল ম্যাস হচ্ছে 4। তো যদি একটা অ্যালুমিনিয়ামকে আমি একটা আলফা কণা দিয়ে আঘাত করি, ধরো সাপোজ এখান থেকে তৈরি হলো সিলিকন, তো সিলিকনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 14 আর ম্যাস হচ্ছে 30। তাহলে খেয়াল করে দেখো 13 আর 2 মিলে কত হয় 15, কিন্তু এখানে আসলে কত 14, তার মানে 1 বাকি থাকে, সো এখানে একটা 1 হবে। আবার উপরে খেয়াল করো 27 আর 4 মিলে কত হয় 31, এখানে 30, 1 বাকি থাকে, সো 1 মিলে আমি লিখতে পারি হচ্ছে হাইড্রোজেন, মানে একটা প্রোটন আর কি। সো এই পাশে আমার টোটাল নাম্বার এবং এই পাশে আমার টোটাল নাম্বার কী হতে হবে, সেম হতে হবে। তো এটা একটা কি নিউক্লিয়ার বিক্রিয়া। তো নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, একটা হচ্ছে একটা হচ্ছে ফিউশন। তো ফিশনে যেটা হয়, একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোটো ছোটো নিউক্লিয়াস তৈরি হয়, যেটা আমরা এইমাত্র দেখলাম, একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোটো নিউক্লিয়াস তৈরি হলো। আর ফিউশনে যেটা হয়, ছোটো ছোটো নিউক্লিয়াস মিলে একটা বড় নিউক্লিয়াস হতে পারে। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে নিউক্লিয়ার ফিশন, এবং সেখান থেকে আমরা একটা ম্যাথও দেখবো যে কীভাবে তোমার এখান থেকে একটা ম্যাথস আসতে পারে। তো ধরো আমরা একটা নিউক্লিয়াস নিলাম, সাপোজ ইউরেনিয়াম, একটা বড় নিউক্লিয়াস, সেটা হচ্ছে ইউরেনিয়াম, যার ম্যাথ হচ্ছে 92 আর অ্যাটমিক নাম্বার 92 আর ম্যাথ হচ্ছে 235। তো যদি আমি এটাকে একটা নিউট্রন দিয়ে আঘাত করি, তাহলে এখান থেকে ছোটো ছোটো নিউক্লিয়াস তৈরি হবে। সাপোজ ধরো বেরিয়াম আর হচ্ছে ক্রিপ্টন। বেরিয়াম কত, বেরিয়াম 56, ক্রিপ্টন 36, ওর ম্যাস হচ্ছে 141 আর ওর ম্যাস হচ্ছে 92, ক্রিপ্টন হচ্ছে 92। এবার খেয়াল করে দেখো, যদি 56 আর 36 প্লাস করো তাহলে কত হয়ে যায় 92 হয়ে যায়, তাই না? তার মানে এখানে আর কিছু অবশিষ্ট থাকে না, মানে এখানে কি থাকবে, এখানে অবশিষ্ট 0 থাকবে নিচে। আর 141 আর 192 প্লাস করলে কত হয় 233, কত হয় 233, মানে 233। 141 আর 92 হয় কত 233। তো এ পাশে কত আছে খেয়াল করে দেখো 235 আর এই যে 1 মানে 236, মানে 3 বাকি থাকে, তাই না? এখানে 235 আর হচ্ছে 1 মিলে 236, আর এ পাশে কত 233, মানে 3 বাকি থাকে, সো এখানে 3 হবে। এখন আমি যদি এখানে 3 লিখি, এখানে 0 লিখি, এটাকে আসলে কোনো পার্টিকেল লেখা যায় না, এরকম কোনো পার্টিকেল নাই আসলে যার হচ্ছে অ্যাটমিক নাম্বার মানে নিচে 0 আর উপরে ম্যাস হচ্ছে 3, এরকম কিছু নাই আসলে। তো লিখতে হবে 10 মানে নিউট্রন, আর এটাকে নিতে হবে 3টা, তাহলে উপরে কি আসবে 3টা নিউট্রন, মানে কি উপরে 3টা 3, তাই না? সো এটাকে এভাবে লিখতে হবে। সো এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এখন এখান থেকে তোমাদের কী টাইপের ম্যাথ আসবে, এই যে আমরা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটাচ্ছি, এখানে আসলে আমরা কী পাচ্ছি, আমরা কিন্তু এর আগের টপিকে পড়েছিলাম যে এই যে নিউক্লিয়াস, এটাকে একসাথে ধরে রাখার জন্য প্রচুর পরিমাণে কী লাগে, এনার্জি লাগে, তাই না? বন্ধন শক্তি পাওয়া হচ্ছে বাইন্ডিং এনার্জি। এখন যখন আমরা এটাকে ভেঙে ফেলবো, তখন কিন্তু আমরা প্রচুর পরিমাণে কী পাবো, এনার্জি পাবো। ক্লিয়ার? এখান থেকে আমরা প্রচুর পরিমাণে এনার্জি পাবো। এখন এই যে রিঅ্যাকশনটা, এখান থেকে আমরা কতটুকু এনার্জি পাই, এইটা তোমাকে বের করতে বলতে পারে যে এখান থেকে আমরা কতটুকু এনার্জি পাই বের করো। তো এটা হচ্ছে আমরা ম্যাস ডিফেক্টের যে ফর্মুলা ছিল সেটা দিয়েই বের করব। আমরা এই পাশে টোটাল ম্যাস বের করব, এই পাশে টোটাল ম্যাস বের করব, দেন দুইটা প্লাস করে দিব। তো কীভাবে দেখো, ধরো নিউট্রন, আমরা প্রথমে এই পাশটা হিসাব করি। ধরো নিউট্রন আসো, নিউট্রনের ম্যাস কত, নিউট্রন হচ্ছে তোমার 1.00866 আর ইউরেনিয়াম কত 92 235। তো এদের ম্যাস তোমাকে দেওয়া থাকবে, এদের ম্যাস দেওয়া থাকবে। তো আমাদের ইউরেনিয়াম কত, সাপোজ ধরো ইউরেনিয়াম দেওয়া আছে 235.05, এটা হচ্ছে ইউরেনিয়াম। এখন যদি প্লাস করো, প্লাস করলে এখান থেকে আসলো 236.05, 236.05
0.445। তো এটা হচ্ছে আমরা এই পাশেটাও হিসাব করলাম। আর এই যে আমার ম্যাথটা আসলো, এটা কিসে আসলো? ইউনিটে, কোনো কেজি বা হচ্ছে গ্রামে না। তো ইউনিট কী জিনিস আমি কিন্তু বুঝিয়েছিলাম। ইউনিট হচ্ছে 1.6 10⁻⁻27, এটাকে বলা হচ্ছে 1 অ্যাটমিক ম্যাস ইউনিট। কেন বলে? কারণ এই যে 1.6 10⁻⁻27 এটা আসলে একটা প্রোটনের ভর। কিসের ভর? একটা প্রোটন। তো এটাকে আমরা কি ধরি? 1 ধরে নিই। যখন কোনো অ্যাটমের ম্যাস বলি আমরা কি ধরে নিই? 1 ধরে নিই। এই জন্যই সোডিয়ামের ম্যাস কত? 23, আর অক্সিজেনের ম্যাস কত? 16 বলি আমরা। আমি আবার একটু বুঝাই এটা। একটা সোডিয়ামের ম্যাস আমরা কত বলি? 23 বলি। কারণ এখানে কি থাকে? 11টা প্রোটন থাকে আর 12টা কি থাকে? 12টা নিউট্রন থাকে, তাই না? এখন একটা প্রোটনের ম্যাস কিন্তু আসলে এইটা, আর একটা নিউট্রনের ম্যাস কিন্তু আসলে এইটা। তাহলে খেয়াল করে দেখো, তুমি যদি 11টা প্রোটনের ম্যাস নাও এবং 12টা নিউট্রনের ম্যাস নাও, যদি প্লাস করো, তোমার কিন্তু কখনোই কি আসবে না? 23 আসবে না। তাহলে কেন আমরা 23 গ্রাম বলি? কারণ হচ্ছে এই যে 1.6 10⁻⁻27 মানে একটা প্রোটনের ম্যাসকে আমরা কি ধরি? 1 ইউনিট হিসেবে চিন্তা করি। আর এই জন্যই আমার সোডিয়ামের ম্যাস কত? 23, বা হচ্ছে ম্যাগনেসিয়ামের ম্যাস কত? 24। কারণ এখানে 12টা প্রোটন আর হচ্ছে 12টা কি আছে? নিউট্রন আছে। আর প্রত্যেকটাকে আমরা কত করে ধরি? 1 করে ধরি। এবং এখানে দেখো এই যে নিউট্রন সেটা কত? 1, তাই না? এটা 1। এবং ইউরেনিয়াম, এই যে ইউরেনিয়াম, সেখানে কয়টা প্রোটন আছে? এখানে প্রোটন হচ্ছে 92, এবং 92 প্রোটনকে তারা আসলে কি ধরলো? 92ই ধরেছে। কারণ একটা প্রোটন হচ্ছে 1 করে। তো সেটা ধরে আমার ইউরেনিয়াম কত আসলো? এত আসলো। ক্লিয়ার? সো এই যে আমার ম্যাথটা আসলো, এটা আসলে ইউনিটে আসলো, কোনো কেজি বা গ্রামে আসে নাই। এখন যেটা করব আমরা, এখন হচ্ছে যে এই টপিকটা আমি এর আগের টপিকে বুঝিয়েছি ম্যাথ ডিফেক্টে। আচ্ছা, তো এখন আমরা এই পাশটা হিসাব করবো ঠিক সেমভাবে। ধরো সাপোজ বেরিয়াম, বেরিয়াম কত আমাদের? 14156, 14156, এটা হচ্ছে বেরিয়াম। তো বেরিয়ামের ম্যাস কত দেওয়া আছে? বেরিয়াম ধরো 140.91, 140.91। এরপর আসবো হচ্ছে আমরা ক্রিপ্টন, ক্রিপ্টন হচ্ছে 3692, ইকুয়াল টু ক্রিপ্টনের ম্যাস কত দেওয়া? 91.88, 91.88। এটা হচ্ছে ক্রিপ্টনের ম্যাস, এবং সবই হচ্ছে ইউনিটে দেওয়া। কিসে দেওয়া এগুলো? ইউনিট। অবশ্যই এগুলো ইউনিটে দেওয়া, কারণ হচ্ছে না হলে এত কিন্তু আসতো না একটা ক্রিপ্টনের ম্যাস 92, এত গ্রাম হবে না আসলে। আচ্ছা, এরপর আসে নিউট্রন। এখানে আসলে কয়টা নিউট্রন আছে? 3টা নিউট্রন। সো আমি লিখবো হচ্ছে 3 × 10 নিউট্রন। তাহলে 3 ইন্টু, এখানে লিখবো হচ্ছে আমি 3 × 1.0086665। এখন যদি আমরা এটা প্লাস করি, এবং এখানে এটা প্লাস করলাম আগে থেকেই, তো যদি এটা প্লাস করি আসবো হচ্ছে 235.8290। আর এখানে কত? 236, তাই না? তার মানে দেখো আমরা এখানে একটা ম্যাচ ডিফেক্ট পাবো, মানে ডেল এম ইকুয়াল টু, যদি আমরা এই দুটাকে মাইনাস করি তাহলে কি হবে? 236.0545 মাইনাস 235.8290। যদি মাইনাস করি কত আসবে? এটা 0.2254। হ্যাঁ, 0.2254 ইউনিট। তাহলে এটাই হচ্ছে আমার এখানে হারানো ভর, বা হচ্ছে লুজিং ম্যাস। মানে এইখান থেকে বিক্রিয়াটা, এই রিঅ্যাকশনটা এই পাশ থেকে এই পাশে আসতে কি হচ্ছে দেখো, খেয়াল করে দেখো, এতটুকু ম্যাস কি হয়ে যাচ্ছে? হারিয়ে যাচ্ছে, লস্ট, তাই না? তো এই যে এতটুকু ম্যাস হারিয়ে গেল, এটা আসলে কি হলো? এটা আসলে এনার্জি, এই যে এই এনার্জিতে কনভার্ট হলো। ক্লিয়ার? এখন এই যে ম্যাসটা, এটাকে তুমি যদি কি করো, এটাকে তুমি যদি এনার্জিতে কনভার্ট করো, কীভাবে কনভার্ট করবো? ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। আমি লিখবো হচ্ছে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। এম কত বসাবা? এই যে এই ম্যাসটুকু 0.2254, তো লিখবো হচ্ছে আমি 0.2254 ইন্টু, আচ্ছা এখন কথা হচ্ছে ইন্টু কি সি স্কোয়ার লিখবা? মানে সি এর ভ্যালু হচ্ছে 3 × 10⁻8 হোল স্কোয়ার, সেটা লিখবা? অবশ্যই না, এখানে লিখতে হবে 931.5। এটা যদি লেখো তাহলে এই অ্যান্সারটা তোমার আসবে হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্টে। কিসে আসবে? মেগা ইলেকট্রন ভোল্টে। তো এইটা কেন ছিল? এই যে সি স্কোয়ারের জায়গায় আমি 931.5 কেন বসিয়েছি, এটা কিন্তু আমি এর আগের টপিকে বুঝিয়েছি, মানে হচ্ছে রেডিও অ্যাক্টিভিটিতে বুঝিয়েছি, সরি ম্যাথ ডিফেক্টে বুঝিয়েছি। আমি এখানে আবার বলি, যেহেতু এতটুকু কত? 1 অ্যাটমিক ম্যাস ইউনিট, তাহলে এতটুকু থেকে কতটুকু এনার্জি পাওয়া যায় সেটা কি বের করা যাবে?
একটু বের করো। ধরো হচ্ছে 1.6 10⁻⁻27 কেজি, এতটুকু হচ্ছে আমাদের 1 অ্যাটমিক ম্যাস ইউনিট। এবং এতটুকু থেকে কতটুকু এনার্জি পাওয়া যায় সেটা আমরা এখন বের করব। সো আমি লিখবো হচ্ছে E = mc²। এম বসাও 1.67 10⁻⁻27 ইন্টু কত 3 × 10⁸ হোল স্কোয়ার। এখন তুমি যদি ক্যালকুলেট করো তুমি পাবো হচ্ছে 14.92 10⁻11 জুল। 14.92 10⁻11 জুল, এটা জুলে আসলো। এটাকে যদি আমরা এখন ইলেকট্রনের চার্জ মানে 1.6 10⁻⁻19 দিয়ে ডিভাইড করি, এটা চলে আসবে হচ্ছে কি ইলেকট্রন ভোল্টে। তো কত ইলেকট্রন ভোল্ট আসবে এখানে? আসবে হচ্ছে 931.5 10⁻6 ইলেকট্রন ভোল্ট, মানে হচ্ছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এই ভ্যালুটা আমরা এখানে বসালাম। এইটা মানে হচ্ছে 1 অ্যাটমিক ম্যাস ইউনিট। 1 অ্যাটমিক ম্যাস ইউনিট থেকে আসলে আমরা এতটুকু এনার্জি পাই। ক্লিয়ার? এবং সেটাই আমি এখানে বসালাম, কারণ আমাদের এই যে ম্যাসটা আমরা এখান থেকে পেলাম এত ইউনিট, এটা কিন্তু আসলে কোনো কেজি বা গ্রামে না। যদি কেজিতে থাকতো তাহলে তুমি এখানে এটার সাথে 3 × 10⁸ হোল স্কোয়ার বসাতা, মানে তুমি সি এর ভ্যালুটা বসাতে পারতা যদি এটা কিসে থাকতো, কেজিতে। এখন যেহেতু এটা কেজিতে নাই, তুমি কিন্তু এখানে সি এর ভ্যালু বসাতে পারবা না, যেহেতু এটা ইউনিটে আছে, ইউনিট। এই জন্য তোমাকে বসানো লাগবে হচ্ছে 91.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এখন তুমি বলতে পারো যে আমি এখানে সি এর ভ্যালু বসে যদি ম্যাথটা করতে চাই তাহলে কী করতে হবে? তাহলে যেটা করতে হবে খুবই সিম্পল, এটা কিসে আছে? ইউনিটে আছে, তাই না? এটাকে তুমি কেজিতে নিয়ে আসো। কীভাবে কেজিতে আনবা? 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 1.6 10⁻⁻27। সো এটাকে তুমি 1 ইউনিট মানে হচ্ছে 1.6 10⁻⁻27 দিয়ে মাল্টিপ্লাই করে কেজিতে নিয়ে আসো। দেন তার সাথে তুমি এই যেটা মাল্টিপ্লাই করো 3 × 10⁸ হোল স্কোয়ার। তাহলে অ্যান্সারটা তুমি কিসে পাবা? জুলে পাবা। দেন ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করে ইলেকট্রন ভোল্টে নিয়ে আসতে পারো, সেখান থেকে মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে আসতে পারো। ক্লিয়ার? এবং এই চ্যাপ্টারে কিন্তু তোমাকে অ্যান্সারটা স্পেসিফিকলি অনেক সময় বলতে পারে যে মেগা ইলেকট্রন ভোল্টে লেখো অথবা ইলেকট্রন ভোল্টে লেখো। সো এই ভ্যালুটা মনে রাখাটা খুব দরকার যে 1 ইউনিট চার্জ থেকে আসলে 1 ইউনিট ম্যাস থেকে আসলে এতটুকু এনার্জি পাওয়া যায়, এত মেগা ইলেকট্রন ভোল্ট। সো আমরা যখন ইউনিটে কোনো ম্যাস বের করবো, সেই ম্যাসটাকে এনার্জিতে নেওয়ার জন্য আমাকে 91.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ক্লিয়ার? সো এই যে আমার রিয়াকশানটা ছিল, এই যে আমাদের রিয়াকশানটা একটা নিউক্লিয়ার ফিশন রিয়াকশান, এবং সেখানে কী হলো, একটা বড় নিউক্লিয়াস ভেঙে একটা দুইটা ছোটো নিউক্লিয়াসে পরিণত হলো। তো এখান থেকে আমরা কতটুকু এনার্জি পাচ্ছি? আমরা এ পাশের ম্যাস বের করলাম, এ পাশের ম্যাস বের করলাম, আমরা দেখলাম যে এ পাশের ম্যাসটা কি একটু কম, এ পাশের ম্যাসটা একটু কম। কারণ হচ্ছে কি, এই যে আমরা বন্ধনটা ভাঙলাম, এটাকে ভাঙলাম, ভেঙে আমরা দুটো নিউক্লিয়াস পেলাম, যার কারণে কিছু ম্যাস কিসে পরিণত হয়ে গেল, কিছু ম্যাস এনার্জিতে পরিণত হয়ে গেল। কতটুকু ম্যাস এনার্জিতে পরিণত হলো? এতটুকু ম্যাস আসলে কি হলো, এনার্জিতে পরিণত হলো। ক্লিয়ার? আচ্ছা, তো এই ছিল আমাদের নিউক্লিয়ার ফিশন। এরপরে যদি আমরা আসি নিউক্লিয়ার ফিউশন, যেটা হচ্ছে আমরা মানে পৃথিবীতে ঘটাতে পারি না, যেটা তো সূর্যে হয়। সেখানে কি হয়, ছোটো দুটো নিউক্লিয়াস মিলে একটা বড় নিউক্লিয়াস তৈরি করে। তো সেটা কীরকম হতে পারে, জাস্ট একটা এক্সাম্পল জেনে রাখলেই চলবে, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। অবশ্যই বই থেকে তোমরা এই টপিকটা খুব ভালো করে পড়ে নিবা। আচ্ছা, তার মাঝখানে আবার আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া বা হচ্ছে চেইন রিয়াকশন। কী বিক্রিয়া? শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিয়াকশন। এটা কি আসলে, এই যে ধরো একটা নিউক্লিয়াসকে আমি নিউট্রন দিয়ে আঘাত করে কি করলাম, দুইটা নিউক্লিয়াসে পরিণত করলাম, তাই না? বা ধরতে পারো এই যে এইটা একটা বড় একটা নিউক্লিয়াস, তাকে আমি নিউট্রন দিয়ে আঘাত করে দুইটা ছোটো নিউক্লিয়াসে পরিণত করলাম, এবং তার সাথে সাথে কী হলো, কিছু নিউট্রনও বের হলো। এখন খেয়াল করে দেখো, এই যে আমার কিছু নিউট্রন বের হলো, এই নিউট্রনগুলো আবার কী করতে পারে, এই নিউট্রন আবার এদের কী করবে, আঘাত করবে না? এই যে নিউট্রন হচ্ছে আবার এদেরকে আঘাত করবে, ফলে এরা আবার কী হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। আবার ধরো তোমার রিয়েকশানে কিছু ইউরেনিয়াম, আরও কিছু ইউরেনিয়াম আছে, সেই ইউরেনিয়ামকে কী করবে, আবার এই নিউট্রন আঘাত করবে। কারণ ধরো সব ইউরেনিয়াম ধরো ভেঙে যায় নাই, কিছু ইউরেনিয়াম এখন বাকি আছে, তাদেরকে আবার এই যে তৈরি হওয়া নিউট্রন সে কী করবে, আঘাত করবে। ক্লিয়ার? তো দেখা যাবে যে একটা রিয়েকশন থেকে মানে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস
এখান থেকে আবার 4টা নিউক্লিয়াস, আবার এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা। মানে এই রিয়েকশন কিন্তু থাকবে, চলতেই থাকবে, কোনো এক্সট্রা বাইরে থেকে কোনো এনার্জি লাগবে না। কোত্থেকে এনার্জি আসছে? এটা ভিতর থেকেই, কারণ প্রত্যেকবার নিউক্লিয়াস প্রত্যেকবার নিউক্লিয়াস ভাঙছে তখন প্রত্যেকবার কী হচ্ছে? এনার্জি বের হচ্ছে, হিউজ পরিমাণ এনার্জি। ক্লিয়ার? মানে হচ্ছে প্রত্যেকটা বিক্রিয়া যে নিউট্রন হচ্ছে, সেই নিউট্রন আবার নিউক্লিয়াসকে ভাঙছে, ফলে এই রিয়েকশনটা চলতেই থাকবে। এটাকে বলে শৃঙ্খল রিয়েকশন, শৃঙ্খল বিক্রিয়া বা হচ্ছে চেইন রিয়েকশন। আচ্ছা, আমরা এখন একটা ফিউশন বিক্রিয়ার এক্সাম্পল দেখি, তারপর চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি। এটা খুবই ছোট একটা রিয়াকশন। সাপোজ ধরো একটা হাইড্রোজেন এইচ প্লাস, এটাকে যদি আমি একটা নিউট্রন দিয়ে আঘাত করি, পাবো হচ্ছে কি আমরা 2,1H। তো আগে কি ছিল? এটা আগে একটা ছোট নিউক্লিয়াস ছিল, এখন এটা একটা একটু বড় নিউক্লিয়াসে পরিণত হলো। তো এই টাইপের রিয়েকশন আসলে কি হয়? সূর্যে বা অর্থাৎ সানে হয়। ক্লিয়ার? তো তোমরা এই টপিকটা একটু পড়বা যে ফিউশন কী জিনিস, ফিশন কী জিনিস। এখানে কিছু পড়ার ব্যাপার স্যাপার আছে, কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে, কিছু থিওরি টাইপ জিনিসপত্র এখানে আছে। তো এর সাথে সাথে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের থিওরি পার্ট শেষ করছি। এরপরে থাকবে হচ্ছে আমাদের ম্যাথ পার্ট। আমরা থিওরি পার্টে যে থিওরিগুলো পড়লাম সেখান থেকে সবগুলো টপিক থেকে আমরা ম্যাথ সলভ করবো, মানে ক্রিয়েটিভ সলভ করবো।